এই পুরো সংসার আমি থাকবো না। কি হলো? কেটাই তোমার এখানে খাড়াইতে কইছে, যাও না, দরজা খোলা আছে, যাও। তোমার লগে আমি সংসার করব না। কি জামই তো, তোমার সংসার আইসা আমার জীবনের কোনো শখ আহ্লাদ পূরণ হয় নাই। কত আশা ছিল আমি অভিনেত্রী হমু, নাম করা অভিনেত্রী হমু। তারপরে কি করছি, শিবা শানুর মতো এত বড় একটা মানুষের সামনে আমার অপমান অপদস্থ করছে। আমি থাকবো না এই সংসারে। রাখো, আমার ঘরের বউ আর একজনের বুকের যায় হাবর পারে। এইটা কোনো পুরুষ মানুষ অভিনয় তো। আরে আপনি চুপ থাকেন মিয়া, আপনার লিগে তো আমার সংসার ভাঙতে আছে। আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন, আপনারা আমি বাড়িতে থাকতে দেবো না। আমি চলে যাবো, আমি এখন যাবো, থাকবো না আমি। যাও না, কেঠায় তোমার না করছে, যাও যাও যাও। যাবো তাহলে ভাড়া দাও। দেখছে, আরে ভাড়া গেল লেগে। ও আচ্ছা ঠিক আছে, যাও। এলো লো লো ভাড়া লো, যাও ভাগো সরো। আসার ভাড়াটা এটা কি দিলা? এটা যাওয়ার ভাড়া। আসার ভাড়াটা আসার ভাড়া দাও। এই যে আপনাদের কখনোই আসলে সংসার একজন আরেকজনের থেকে আলাদা হতে আপনারা পারবেন না। তাহলে কি করুম? থাকেন একসাথে, থাকবেন, ঝগড়াঝাটি করেন কেন? তার লগে তো থাকা সম্ভব না। কেন? হলোটা কি? একটু না হয় অভিনয় করতে চায়, ঠিক আছে কি? আপনি যখন কইলেন হ্যাঁ হেরে অভিনয়ের পারমিশন আমি দেব, মাগার আমিও অভিনয় করব। তুমি অভিনয় করো মানে? আরে আমার রক্তের মধ্যেই তো অভিনয় আছে, আমার ব্লাড গ্রুপে তো অভিনয় একদম। আরে হোনেন মিয়া, আমার এক দাদা ছিল আকবর হাজি। আচ্ছা, লালবাগ কেল্লার পরে তার বিরাট বিরিয়ানি দোকান ছিল। সিনেমা দেখতে 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 মধুবালার প্রেমে পড়ে যায়। শেষে এই দোকানের হান্ডি বান্ডি ডেস্কি মেচকি যা আছে বেচা বোম্বাই চলে যায়। ওই বংশের পোলা আমি। একদম। আমি অভিনয় শিখছি, তাই না দাদা? একদম। আমি অভিনয় পাস করছি। আর তুই তো অভিনয় শিখোই না। দাদা কোন দাদা করতে না, বাহাদুরি করতেছ। আর রক্তের মধ্যে আছে না, এমনি খানাইলে তো অভিনয় জায়গা। ইও কোন লাগে নাকি? আরে না তো। অভিনয় কে হিগে, কেউ তো হিগে না। ব্যাকেই তো ক্যামেরার সামনে এই নাও তোমার টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা একটি ঐতিহাসিক পারিবারিক গন্ডগোলের মীমাংসা দেখলাম। দীর্ঘদিন ধরে এই চলমান গন্ডগোল চলছিলই। আমার আপা অভিনয় করতে চাই, কিন্তু দুলাভাই রাজি হয় না। আজ দুলাভাই অভিনয় করতে চেয়েছে, আপা রাজি হয়েছে। এইটা একটা ঐতিহাসিক বিষয়। আমি এই মুহূর্তে তার ইন্টারভিউতে চলে যাচ্ছি। দুলাভাই, সরি, আমার মনে হয় ঠিক এই মুহূর্তে আপনার দুলাভাই বলাটা আমার ঠিক উচিত হচ্ছে না, যেহেতু আপনি একজন হিরো। হিরোর নাম ধরে সাধারণত ইন্টারভিউগুলো হয়ে থাকে। তো হিরো হিসেবে আপনার নাম কি? হিরো হিসেবে আপনার অভিযোগ এখনো হয় নাই দাদা। নায়ক হিসেবে আপনি কোন স্টাইলটাকে আপনি প্রেফার করছেন? মানে অ্যাকশন হিরো, রোমান্টিক হিরো, ড্যাশিং হিরো, নাকি এন্ট্রি হিরো? ব্যাক কিছু মিলে যাওয়া হেডেই করুম। পাঁচ মিশালি কিছু একটা, পাঁচ মিশালি ব্যাকের একটা ঘুটা হিরো। আপনার কাছে আমার নেক্সট প্রশ্ন, যে ধরুন আমাদের দাদা এই মুহূর্তে একটি সিনেমা তৈরি করবে। সিনেমাটির নাম শ্বশুর বাড়ি মধুর হাড়ি। সেই সিনেমাতে দুইজন নায়িকা উনি সুদূর ভারত থেকে আগমন করেছে। একজন হচ্ছে ঐশ্বরিয়া রায়, আরেকজন হচ্ছে মাধুরী দীক্ষিত। কোন নায়িকাকে আপনি সেখানে পছন্দ করবেন? না, ওই ইন্টারভিউটা ভালো হইতেছে এমনি, কিন্তু ক্যামেরা তো দেখতে পাচ্ছি, ক্যামেরাম্যান কো? ইন্টারভিউ শর্ট হয় না তো। ওই হালা, ওই তোর ক্যামেরাম্যান কো? আমার পায়ের সুট নিচ্ছে, আমার পায়ের সুট নিচ্ছে। এই দেখ আমার পায়ের সুটটা। ওমা 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 ওমা। সরি ক্যামেরাম্যান, তাই তো বেদবটা কোথায় গেল? ও তো সকাল থেকে ও বলছিল যে ওর পেট খারাপ, ওর পাতলা বেগালে হচ্ছে। দেখ শয়তানটা ক্যামেরা এখানে রেখে চলে গেছে বাথরুমে। আমার সামনে দিকে যা। আবার সামনে দিকে যা। শুরু থেকে নিতে হবে। যা না দাদা দেখেন তো এর কোনো মানে আছে? তুমি কোথায়